রাজধানীর ইস্কাটনে 2024-25 অর্থ বছরের বিকল্প বাজেট ঘোষণা করছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। সরাসরি চলে যাচ্ছে সেখানে। খাদ্য তালিকা থেকে পুষ্টি সমৃদ্ধ খাদ্য বাদ দিতে হচ্ছে। মন্তব্য, 2023 সালের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে মূল্যস্ফীতি চিহ্নিত 1 নম্বর সমস্যা। এক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সরকারি নীতিও কার্যকর ব্যবস্থা গ্রহণ দেখতে চাই। বৈদেশিক মুদ্রার তহবিল ক্রমান্বয়ে উদ্বেগজনক পর্যায়ে নেমে যাচ্ছে। উত্তরণ কেমনভাবে হতে পারে তা সরলীকৃত উত্তর হচ্ছে বৈদেশিক মুদ্রার অর্জন বাড়াতে হবে এবং খরচ কমাতে হবে। এর অর্থ মূলত দাঁড়ায় আমাদের রেমিটেন্স এবং রপ্তানি আয় বাড়াতে হবে এবং বৈদেশিক মুদ্রার খরচ কমাতে হবে। রেমিটেন্স এবং রপ্তানি বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। রপ্তানির ক্ষেত্রে বিদেশে বাংলাদেশের সকল দূতাবাস থেকে কার্যকর অর্থনৈতিক কূটনীতি পরিচালনা করতে হবে। এটা নিশ্চিত করা একেবারেই জরুরি। কিভাবে বাংলাদেশের বিভিন্ন পণ্যের বিদ্যমান বাজারে রপ্তানি বাড়ানো যায় বা নিজের পক্ষে ধরে রাখা যায় এবং সম্ভাব্য অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন পণ্যের বাজার ধরা যায়, সেই চেষ্টা জোরদারভাবে করতে হবে। রেমিটেন্সের ক্ষেত্রে সরকারের গৃহীত নীতি অনুযায়ী দক্ষ জনবল যাতে বিদেশে সরকারিভাবে পাঠানো যায় সেদিকে নজর দিতে হবে। এখানেও বিভিন্ন দুষ্টচক্র রয়েছে। এগুলোর মাধ্যমে যারা যান তারা আসলেই নানা সমস্যায় পড়েন, আর সমস্যায় না পড়লেও অনেক সময় 1.5-2 বছর লেগে যায় দালালদের টাকা পরিশোধ করতে। কাজেই অনেক দিন তারা রেমিটেন্স পাঠাতে পারেন না। আমদানি সংকোচনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যাতে মূলধনী ও উৎপাদনের নিমিত্তে কাঁচামাল আমদানি কমে না যায়, যা নিকট অতীতে ঘটেছে। তা না হলে দেশের উৎপাদনে বিরূপ প্রভাব পড়বে। বেশ কিছু